শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু মানুষ খুব শোল ভালো মাছ আছি। পায় না। তো এদিকে দেখো, আজকে আর আমি আমাদের শোল বাজার মাছ থেকে খাই না। এনেছে হচ্ছে শোল মাছ। তো তোমরা কে কে খাই শোল না মাছ বলাটা খেতে ভুল, ভালোবাসো আমার মানে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মনের ইচ্ছা আমার একটা হচ্ছে না। বোন আছে, সেই বোন কিন্তু শোল মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো এই মাছটা আমাদের বাড়িতে যখনই আনা হয় তখনই ওর কথা মনে হয়। তো যাই হোক, বোন যদি ভিডিওটা দেখে থাকে তাহলে বোনকে বলবো আমাদের বাড়িতে অবশ্যই আসবি, আর তোকে শোল মাছ আর চিংড়ি মাছ খাওয়াবো রান্না করে। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছের মাথাটা কত বড়। তো মাছের মাথাটা রেখে দেব, ওটা দিয়ে খাবো হচ্ছে মাসকলাইয়ের ডাল নয়তো লাউ দিয়ে। তো তার মধ্যে একটা মাছের মাথা আর কি দিয়ে দিব তরকারিতে, আমার খুব মাথা খেতে ভালো লাগে মাছের থেকে। তো আমি সেটাই খাবো। আর শোল মাছটা না বেশি আমার প্রিয় না, প্রিয় ছিল একটা মাছ আগে, আমি কিন্তু ভালো করে ইদানিং ধুয়ে আমার নিলাম, মাছ এই শোল মাছ আর খেতে এই একদমই মাথাটা ভালো রেখে লাগে দিলাম। না। এটা দিয়ে হবে হচ্ছে তো লাউ যাই দিয়ে হোক, নয়তো দেখো এই ডাল দিয়ে। মাছের মাথাটা আমি আর এখনও এটা হচ্ছে ধুইনি, ভেজ। আর বাদবাকি এই মাছগুলো ধুয়ে রেখেছি। তো এখন এই একটা মাছের মাথা আমি ভাবছি দেবো কি না, দেবো কি না, খাবো কি না, এরকম আর কি একটা। তো যাই হোক, আর এদিকে আনা হয়েছে হচ্ছে এটাকে বলে খোকা ইলিশ। তো এই মাছগুলো কয়েকটা বার করে নিয়েছি, কয়টা ভাজা খাবো আর কটা হচ্ছে সর্ষে বাটা তরকারি খাবো। বাড়িতে আজকে মা দিদি ভাই কেউই মাছ খাবে না, তারা হচ্ছে নিরামিষ খাবে। তো আমার জন্য বেকার এতগুলো মাছ রান্না করে লাভ নেই, তাই কয়েকটা নিয়েছি আর বাদবাকিটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি। তো এদিকে রান্না করব হচ্ছে বথুয়া শাক, বা তোমরা বেথর শাক যেটাই বলো না কেন, সেই শাক দিয়ে হবে বেগুন আর ডালের বড়ি দিয়ে ভাজা। তো তার জন্য আমি আগে বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর একে একে আর কি বেগুনটা ভাজবো, আর শাকটা এক সাইডে আমি সেদ্ধ বসিয়েছি, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছি নুন দিয়ে। তো শাকটা ভাপানো হয়ে গেলে তারপর শাকটা আর কি ভাজবো, রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব শাকটা। তো তোমরা কে কেমন করে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে অনেক দিন বাদে আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করছি। আসলে এখন রান্নার ভিডিও সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়ই না। তো যাই হোক, এদিকে দেখো শাকটা ভাপানো হচ্ছে একদিকে, আর একদিকে আমি ভাবলাম কাজটা যাতে তাড়াতাড়ি আগায় তার জন্য আর কি ডালের বড়িটা আর বেগুনটাও ভেজে নিচ্ছি। তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের দিনটা কি করি না করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে দেখো শাক ভাজাটা হয়ে গেছে প্রায়, এই যে। আর এই ভাজাটা করব, বিনস গাজর আর হচ্ছে আলু আর শাক ভাজা, তার সাথে শোল মাছের হচ্ছে তরকারি, আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা আর মসুর ডাল, এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো চলো ফটাফট শাকটা এখন নামাই, আর বড়িটা একটু সেদ্ধ হলেই শাকটা ভাজা হয়ে যাবে। তারপরে এই ভাজাটা বসাবো, তারপর এক এক করে মাছগুলো করব। আর আমি হয়তো মাছগুলো করব না, আমি এগুলো করে ভাত খাবো, আর দিদিভাই বাকিটা করবে এসে, মানে মাছ দুটো মাছ আর কি দিদিভাই করবে। আর ছেলেরা তো স্কুলে গেছে, মানে তোজো আর্য। তো চলো ফটাফট শাকটা নামাই। আর একটু সেদ্ধ হবে বড়িটা। তো এদিকে শাকটা ভাজা দেখো হয়ে গেছে, এটা হচ্ছে লাফার শাক। আর এদিকে এখন আমি মাছগুলো ভাজবো, কারণ এই ভাজাটা গাজর ভাজাটা আগে করলে পরে ছেলেরা যখন খেতে চলে আসবে মাছের ঝোলটা হতে দেরি হবে, তার জন্য ভাবলাম আগে মাছটা করে নিই। তো এদিকে তেল দিয়ে দিয়েছি, এটা পরে করব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট। এদিকে আমি করেছি শোল মাছের ঝোল নতুন আলু দিয়ে, আর খুব একটা ঘন করে করিনি, পাতলা করেই করেছি। আর তার সাথে হচ্ছে চলো তোমাদেরকে এক এক করে আমি দেখাই। এদিকে করেছি এই দেখো সর্ষে বাটা, ওই খোকা ইলিশ মাছ দিয়ে, আর কটার মতো ভাজা রেখেছি, ওটা হচ্ছে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে যে বিনস গাজর আলু দিয়ে ভাজা, আর তার সাথে এই যে বেথর শাক ভাজা ডালের বড়ি দিয়ে। আর এটা হচ্ছে আগের দিনের পাবদা মাছ, আর মসুর ডালও আছে, এর জন্য মসুর ডালটা আর আমি হচ্ছে আজকে করতে হয়নি, খালি একটু গরম করতে হবে ফ্রিজ থেকে বার করে। আর এই যে এদিকে মাছটা ভাজা রেখেছি।
তো এইদিকে আছে হচ্ছে চাটনি। তো এই হচ্ছে আজকের আমাদের রান্নাবান্না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, স্নান করে ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদা এদিকে নিয়ে এসেছে হচ্ছে আজকে রায়গঞ্জ থেকে ফল। তো এই কত বড় একটা পেয়ারা এনেছে দেখো, এটা ওয়েটই প্রায় 500 গ্রাম। আর ওটা একটা, দুটো মিলে আর কি 700 নাকি 750 এরকমই হবে, যাই হোক। আর তার সাথে নিয়ে এসেছে আপেল, আর আগের দিনে ছিল কমলা লেবু দুটো। তো আজকে কমলা লেবু আনতে একদমই না করেছি, একদম খেতে ভালো লাগে না, টক আর ঠান্ডার মধ্যে খুব ঠান্ডাও লাগে। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধেবেলা, ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা অনেক দিন পর। তো ঘুম থেকে উঠে এখন মনে হচ্ছে কি খাবো কি খাবো। তো তোমাদের দাদা বলেছিল যে ধনেপাতার চপ আর হচ্ছে কি আলুর চপ খাবো কি না। তো ওটা বলেছিলাম যে হ্যাঁ খাবো, কিন্তু দুঃখের বিষয় দোকানে গিয়ে ওটা পাইনি। তো তার জন্য নিয়ে এসেছে হচ্ছে গরম গরম এই দেখো বেগুনি। তো এগুলো আমি বাড়িতে বানিয়ে বানিয়ে খাই। তো যেহেতু ও পায়নি সেহেতু এগুলো এনেছে। আর আমাদের এখানে না সবসময় সব কিছু পাওয়া যায় না। পাওয়া যায় এগ রোল পাওয়া যায়। তো এগ রোলটা আমি খাই না, ভালো লাগে না। আর মোমোটা এখানকার অতটা টেস্টি না, রায়গঞ্জে গেলেই মোমোটা খাওয়া হয়। তো তার জন্য আর এগ রোল আনেনি, এই বেগুনিটাই এনেছে। তো চলো এটা এখন সবাইকে ভাগ করে দেই, তোজোকে, দিদিভাইকে, মা বাবুকে, আর আমি আর ছেলে খাবো। তো চলো। ওটা খাও খাও, আছে আছে আমার আছে।